নমস্কার বন্ধুরা, দেখো আমাদের এই কিছুক্ষণ আগে 3:30টার সময় বৃষ্টি হলো। তো বৃষ্টি হওয়ার পর চারিদিকে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তাই মনে হলো যে একটু বেরিয়ে আপনাদেরকে দেখাই পরিবেশটা কেমন। তো এই যে দেখো এখনও মেঘ গুড়গুড় করছে, কাটেনি সেরকম। তো মাঠে ধানগুলো সব পেকে গেছে, দেখো ধান সব তুলেছে, আর কিছু ধান মাঠে পড়ে রয়েছে। ওই যে তো দেখতেই পাচ্ছ, এই যে ধানগুলো মাঠে রাখা রয়েছে, আর আকাশে মেঘ এখনো গুড়গুড় গুড়গুড় করে আওয়াজ দিচ্ছে। এই যে তো বিকাল দিকে বৃষ্টি হওয়ার পর দৃশ্যটা ভালোই লাগে দেখতে, তাই মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই যে একটু রাস্তা দিয়ে বেরিয়েছি হাঁটতে। এই দেখুন আমাদের এই পুকুরটাকে দেখুন, এই পুকুরে আমাদের মা কালী বিসর্জন হয়। কত পদ্ম গাছ ছিল, সব তুলে দিয়েছে, আবার নতুন করে বেরিয়েছে। তো এই যে চললাম আস্তে আস্তে, এখন হাওয়া দিচ্ছে হালকা। এখন সব ধান পেকে গেছে। তো মনে হলো খানিক একটু ঘুরে আসি, তো আপনাদেরকেও দেখাই ছবিটা। দেখুন এত সুন্দর মনোরম পরিবেশ, কি ভালো লাগছে। সব ধানগুলো পেকে গেছে, বৃষ্টি হচ্ছে, খরার ধান। তো পাকা ধানে মই, এবার কাদা হয়ে গেলে তোলা মুশকিল। তো এইদিকে আমাদের চলে গেছে সাঁইথিয়া রোড। কি সুন্দর লাগছে দেখুন চারিদিকটা, কি মনোরম পরিবেশ, তাই না? আর আকাশটা দেখুন, এত সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ দৃশ্য, কি ভালো লাগছে। ঘুমসুমে গরম, তারপরে বৃষ্টি, বৃষ্টি হয়ে ঠান্ডা আবহাওয়া, তারপরে দারুণ দারুণ পরিবেশ। তো মনে হলো খানিক আপনাদেরকে একটু শেয়ার করি। আজকে আবার ধরম পুজো, কিছু কিছু জায়গায় আবার ধরম পুজো হচ্ছে, ঢাক বাজছে। তো এই যে কি সুন্দর ফুল ফুটেছে দেখুন, এগুলো এই যে শিব পুজোয় লাগে আকন্দ ফুল, এখন অনেক দেখা যাচ্ছে। আর শিব পুজোর সময় একটা থাকবে না, সব ভোরে থেকে সব তুলে তুলে নেবে এখান থেকে, শিব পুজো লাগবে। তো আবার মেঘ গুড়গুড় করছে, আর বেশিক্ষণ কথা বলবো না, বাড়ি ফিরতে হবে। তো আজ এই পর্যন্তই, টাটা বাই বাই, আবার পরে দেখা হবে, টাটা। লাইক কমেন্ট করতে ভুলবেন না, কেমন লাগলো এই পরিবেশটা বৃষ্টি হওয়ার পর। টাটা।